আলহামদুলিল্লাহি ওয়াসসালাতুলি আহলিহা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলছে মহিমান্বিত মাস রমজান, আল্লাহর নৈকট্য অর্জনের সেরা মাস। রহমত, মাগফিরাত ও নাজাতের মাসে সময়ের বিশেষ আয়োজন হৃদয়ে রমজানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আবদুল্লাহ তামিম। রমজান মাস জুড়ে প্রতিদিন ক্ষমা প্রার্থনার গুরুত্বপূর্ণ সময় ভোর রাতে আপনাদের সামনে হাজির হব। রহমতের দুয়ার খোলা মহিমান্বিত মাস রমজানে সময়ের মাসব্যাপী এই আয়োজনে সময়ের সঙ্গেই থাকবেন ইনশা আল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, মহিমান্বিত মাস রমজান ধৈর্য ধারণের মাস। কষ্ট সহিষ্ণুতা শেখায় এই মাস। মানুষের কথাবার্তায়, কাজকর্মে ও চলাফেরায় ধৈর্য ধারণের মাধ্যমেই সিয়াম সাধনা পরিপূর্ণ হয়। রমজান মাসে রোজাদার ব্যক্তি কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ধৈর্য ধারণ করে সব ধরনের পাপ কাজ, পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকেন। এটি সমবেদনা প্রকাশের মাস। এ মাসে মুমিন বান্দাদের রিজিক বাড়িয়ে দেয়া হয়। এ মাসে আল্লাহ তাআলা তার বান্দাদের কঠোর ত্যাগ, উদারতা, সততা, ধৈর্য ও সহনশীলতা প্রদর্শনের নির্দেশ দিয়েছেন। ধৈর্য ধারণের বিনিময়ে নির্ধারিত রয়েছে অতুলনীয় শান্তির আবাস, বেহেশত। তাই এই মহান মাসটির পরিচয় তুলে ধরে ধৈর্য সংযমের গুরুত্ব প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সবর বা ধৈর্যের মাস, আর সবরের বিনিময় হচ্ছে জান্নাত। যথাযথভাবে রোজা পালনের মাধ্যমে আল্লাহ তাআলার অফুরন্ত রহমত লাভ করা যায়। রোজা রাখলে ব্যক্তির চরিত্র বিধ্বংসী কুপ্রবৃত্তি দমন করা হয়। ব্যক্তির চক্ষু, কর্ণ, জিহ্বা ও লজ্জাস্থান সহ সব অঙ্গ প্রত্যঙ্গের অতিরিক্ত চাহিদা অবদমিত হয়। রোজার মাধ্যমে ব্যক্তি কুপ্রবৃত্তি ও প্রলোভনের উপর জয়ী হয়ে আল্লাহর সন্তুষ্টি লাভে সক্ষম হয়। অন্তরের যাবতীয় মলিনতা ও কুটিলতা দূর হয়। রোজা মানুষকে যাবতীয় অবাঞ্ছিত কাজ থেকে বিরত থাকতে অভ্যস্ত করে তোলে। ক্ষুধার অনুভূতি ধনীর অন্তরে দরিদ্রের জন্য সহানুভূতি জাগিয়ে তোলে। দারিদ্রকে সাহায্য করার মানসিকতা সৃষ্টি করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব লাভের আশায় রোজা পালন করে তার পূর্বাপর গুনাহগুলো ক্ষমা করে দেয়া হয়। রোজা বিশ্ব মুসলিমের সমাজে সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব ও ভালোবাসা সৃষ্টি করে। এই মাসে আত্মশুদ্ধিসহ ধৈর্য, সহিষ্ণুতা ও নর্ম স্বভাবের গুণে গুণান্বিত হওয়া যায়। হাদিসে ইরশাদ হয়েছে, জান্নাতের 8টি দরজা রয়েছে, তন্মধ্যে একটি দরজার নাম হচ্ছে রাইয়ান। এটি দিয়ে একমাত্র রোজাদাররাই প্রবেশ করবেন। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতেও রোজার উপকারিতা রয়েছে। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, নিয়ম মেনে রোজা পালন করলে রোজা বিভিন্ন রোগ জীবাণু ধ্বংস ও শারীরিক সুস্থতা আনয়ন করে। একই সঙ্গে মানসিক প্রশান্তি লাভের অন্যতম মাধ্যম এই রোজা। রোজাই মানুষকে আল্লাহ ও বান্দার অধিকার আদায়ে যোগ্য করে তোলে। আপনারা জানেন, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, কিন্তু কুপ্রবৃত্তি মানুষকে ইবাদত করা থেকে সর্বদা বিরত রাখতে চেষ্টা করে। সুতরাং সহনশীলতার মাধ্যমে কুপ্রবৃত্তিগুলোকে দমন করে আল্লাহর ইবাদত সম্পন্ন করা উচিত, নতুবা মানব জীবনের উদ্দেশ্যই ব্যর্থ হবে। তাই ধৈর্য ধারণ করে মৌলিক ইবাদত করতে হবে আমাদেরকে, আর এরই নাম ইবাদতের সবর। নামাজ প্রতিষ্ঠায়, রোজা পালনে ও হজ আদায় করতে যথেষ্ট ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে। ফরজ, সুন্নত, নফল, জুমা, তারাবি, তাহাজ্জুদ সহ বিভিন্ন নামাজে ধৈর্যের সঙ্গে দীর্ঘ সময় ব্যয় করতে হয়। রমজান মাসে সারাদিন পানাহার পরিত্যাগ করে অত্যন্ত ধৈর্যের সঙ্গে রোজা রাখতে হয়। এমনিভাবে প্রচুর অর্থ সম্পদ ব্যয় করে, শারীরিক ও মানসিক পরিশ্রম করে এবং যথেষ্ট সময় ব্যয় করে হজ সম্পাদন করতে হয়। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমজান ধৈর্যের মাস। সারা দিন পানাহার বর্জন করে রোজা রাখতে কষ্ট হবেই। বিশেষত গরমের দিনে সেই কষ্ট আরও অধিক অনুভূত হয়। আল্লাহ তাআলার অগাধ ভালোবাসা ও সওয়াব লাভের আশায় অত্যন্ত ধৈর্যের সঙ্গে সেই কষ্ট সহ্য করতে হয়। মসজিদে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে খতমে তারাবি নামাজ আদায় করতে হয়। এক্ষেত্রে যথেষ্ট ধৈর্যের প্রয়োজন রয়েছে। হাফেজ সাহেব ধীর স্থিরভাবে পবিত্র কোরআন তেলাওয়াত করলে একটু অধিক সময় লাগে, আর দাঁড়িয়ে থাকতে বেশি কষ্ট হয়। কিন্তু সওয়াবের আশায় এই কষ্টও রোজাদারদের সহ্য করে।
বস্তুত কষ্টের অনুপাতেই সওয়াব নির্ণীত হয়। দিনের কাজে কষ্ট যত বেশি হবে, সওয়াবও তত বেশি হবে। এই মাসে জীবনের সর্বক্ষেত্রে শরীয়তের বিধান পালনসহ ধৈর্য ও সহনশীলতার শিক্ষা গ্রহণ করতে হয়। অনেকেই মেজাজ কড়া থাকায় ধৈর্যচ্যুত হয়ে সামান্য কারণেই অন্যের সঙ্গে বাদানুবাদ ও ঝগড়া বিবাদে তারা লিপ্ত হয়। এটা সম্পূর্ণ অনুচিত। রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ইরশাদ করেন, রোজার দিনে কেউ যেন অশ্লীল কথা না বলে আর শোরগোল না করে। তার সঙ্গে কেউ ঝগড়া বিবাদে লিপ্ত হলে সে যেন ধৈর্যের সঙ্গে বলে, আমি রোজাদার। ঈমান ও সৎকর্ম চালু রাখা এবং সত্য ন্যায়ের সংরক্ষণ ব্যক্তি ও সমাজের জন্য সবচেয়ে কঠিন কাজ। এই কঠিন কাজ সম্পাদনের জন্য যে ধৈর্য ও সহনশীলতা বা সবরের প্রয়োজন, তা মাহে রমজানের দীর্ঘ সিয়াম সাধনার মাধ্যমে অর্জন করা সম্ভব। আর এই সবর জান্নাতের পথ সুগম করে। যারা মাহে রমজানে সবর করেন, আল্লাহ তাআলা তাদের বেহেশতে দান করবেন। হাদিস শরীফে রোজাকে শরীরের জাকাত আখ্যায়িত করে বলা হয়েছে, রোজা ধৈর্যের অর্ধেক এবং ধৈর্যের প্রতিদান জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য জান্নাতের ভাণ্ডারসমূহের একটি ভাণ্ডার। মাহে রমজানে কঠোরভাবে সিয়াম সাধনার মাধ্যমে ধৈর্য ও সহনশীলতার যে মানবিক গুণটি অর্জিত হয়, তা শুধু ব্যক্তি পর্যায়ের গুণই নয়, বরং এই মহৎ গুণটি কারো মধ্যে সৃষ্টি হলে ঈমানদারের সমষ্টিগত জীবনে অপরের জন্য তা উদ্দীপক হিসেবে কাজ করে, মানুষকে কঠিন ও দুর্গম পথ পরিক্রমায় চলতে শক্তি যোগায়। রোজা পালনের মাধ্যমে অর্জিত ধৈর্য ও সহনশীলতা ঈমান ও তার ন্যায্য দাবি প্রতিষ্ঠার সংগ্রাম সাধনায় প্রচুর নিয়ামক শক্তি সঞ্চার করে। সিয়াম সাধনার মাধ্যমে অর্জিত সহনশীলতা তাই শুধু ব্যক্তিগত কল্যাণই নয়, বরং মুসলমান সমাজের জন্য একটি দলগত কল্যাণ বয়ে আনে। এ মর্মে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, অবশ্যই ধৈর্যশীলদের তাদের ধৈর্যের প্রতিদান পরিপূর্ণভাবে প্রদান করা হবে। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে আপতিত সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করুন, আর সব ধরনের কষ্টে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন। মহিমান্বিত এই মাসে প্রতিদিন ভোর রাতে সময়ের বিশেষ আয়োজন হৃদয়ে রমজান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।